অনেকজন পর্যন্ত বাংলাদেশে যে গরম পড়তেছে, মানুষের অবস্থা একেবারে কাইল হয়ে গিয়েছে। আজকে কিন্তু শুক্রবার, আমাদের সাগলাইয়াতে বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা অনেকটাই ঠান্ডা আছে। তো এখান দিয়ে ছেলেমেয়েরা বায়না ধরেছে তারা আজকে খিচুড়ি খাবে। তো তারা যে বলা সেই কাজ, আমিও তাদের জন্য খিচুড়ি রান্না করতে চলে আসছি বিনা ঝামেলা ছাড়াই। তো এখানে আমার বাসায় যেটা আছে সেটা দিয়ে আজকে খুব সহজে একটি খিচুড়ি রান্না করব। তো দেখে নিয়েছি আমি চাল, ডাল আর হচ্ছে আলু। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি আমি সবগুলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিতেছি হলুদ এবং মশলা। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নাই। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। তো এটা দিয়ে আমি এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। তাই তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে খিচুড়িগুলো মেখে নিব। আসলে কিন্তু খিচুড়ি বরাবরে বাচ্চারা অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে। আমি মোবাইলে দেখেছি অনেক ডিস্ট্রিক্টে এই খিচুড়িগুলা অনেক প্রিয়, কিন্তু আমাদের ফেনী ডিস্ট্রিক্টে এতটা প্রিয় না। আমরা সচরাচর খাই না, শুধু বাচ্চাদের জন্য রান্নাবান্না করে থাকি। তো দেখেন আমার খিচুড়িগুলো আমি এখন রান্না করতেছি। এটা আমি ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে তাই একটু সাদা সাদা করে রাখছি। তো দেখেন ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি তারপরে একটু ঘনত্ব করে নেব, নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখেন আমার খিচুড়ির কালারটা কেমন আসছে। আমার কাছে কিন্তু এরকম ল্যাটকা খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। তো দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেহেতু পাতিলে না লেগে যায় তাই ঘন ঘন নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আমার খিচুড়ি রান্না শেষ। এখান দিয়ে আমি ডিম ভাজি করতে চলে আসছি। নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, একটুখানি মশলা। আমি এগুলা দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আসলে কিন্তু খিচুড়ি দিয়ে যদি ডিম ভুনা করে খাই তার চেয়ে তো কোনো কথাই নাই, এত ভালো লাগে বন্ধুরা, কি আর বলবো। তো আমি আজকে শর্টকাট খিচুড়ি এবং ডিম ভুনা করতেছি, যেহেতু আজকে শুক্রবার, অনেক ব্যস্ততা থাকে মানুষের কাজকর্ম। তো দেখেন ফাইনালি আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের কালারটা খুবই সুন্দর লাগছে। তো দেখেন আমি ডিমটা উল্টিয়ে দিচ্ছি। এখন এখান দিয়ে বাচ্চাদেরকে আমি খাবার পরিবেশন করতে চলে আসছি। তো ফাইনালি বাচ্চারাও খাবার খাচ্ছে, আর এখান দিয়ে আমিও খাবার খেতে বসে গেলাম। তো দেখুন কালারটা। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন।